আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুতেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত ভাইরা বাহিরে ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা শোনার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন এবং ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করছি। যুব সমাজ মূলত সমাজের কাঠামো এবং মূল দায়িত্বশীল। তারাই আগামী দিনের সমাজ, দেশের পরিচালক বা ভবিষ্যৎ। এই সমাজকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় এই চিন্তাটাই আগে দরকার। কিন্তু বর্তমানে যে অবক্ষয়, যে নাজুক অবস্থা, তার থেকে উত্তরণের উপায়টা কি, পরিত্রাণ পথ কি, সেটাও বাতলে দেওয়া উচিত। আপনাদের শুরুতেই স্মরণ করিয়ে দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুব সমাজকে আগে টার্গেট করেছিলেন। তাদের পরিবর্তনের মাধ্যমে তিনি সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করেছেন 7 বছর। 7 বছরে 15টি গোত্রের কাছে তিনি দাওয়াত পৌঁছিয়েছেন, কিন্তু কোন গোত্রের কাছে তিনি সাড়া পাননি। প্রথম তিনি কিসের দাওয়াত দিয়েছিলেন বলেন, উত্তর বলেন। প্রথম তিনি মক্কায় কিসের দাওয়াত দিয়েছিলেন? আর উত্তরটা হবে তাওহীদের। কিসের? তাওহীদের। এই উত্তর যেন আপনাদের না বলেন। টানা 13টি বছর মক্কায় ছিলেন, তার মধ্যে 11 বছর দাওয়াত দিয়েছেন শুধু তাওহীদের। সাত বছর দাওয়াতি কাজ করে যখন কোনো লাভ না হলো, তখন মক্কায় যারা হজ করতে যেতেন বিভিন্ন দেশ থেকে, তাদেরকে টার্গেট করলেন। তার মধ্যে আশ্চর্য ব্যাপার যে মক্কার লোক দাওয়াত কবুল না করলেও 11, 12, 13 দশম নববী বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য বের হয়েছেন। যারা মক্কায় আসছে হজ করার জন্য, তাদের সাথে কথা বলবেন, তাই তাদের সাথে সাক্ষাৎ করবেন, তাই এক তাঁবুতে গিয়ে দেখছেন 6 জন যুবক। কয়জন? 6 জন। আপনাদেরকে এই গোড়ার কথাটা মনে রাখতে হবে। 6 জন যুবক তারা হজ করতে এসেছেন। তাদের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার বয়স সবচেয়ে কম, নাম আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? তারা জবাব দিলেন 2টা কারণে। একটা কারণ হজ করতে এসেছি, আর মদিনায় আমাদের কাছে খবর পৌঁছেছে এই মর্মে যে শেষ নবীর আগমন ঘটেছে, আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হজ্জের কার্যক্রম পালন করো। দ্বিতীয় তোমাদের যে উদ্দেশ্য শেষ নবীর সাথে সাক্ষাৎ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী।
আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন পৃথিবীতে। এই স্বাভাবিক কথাবার্তা হলো, অর্থাৎ তারা খবর পেয়ে রাসূলের প্রতি ঈমান এনেছিলেন। পরবর্তী সাক্ষাৎ হলো 11 নববী বর্ষে, তারা আবার আসলেন মক্কায়। এবার আসলেন 12 জন, আগের 6 জনের 5 জন, নতুন হলো 7 জন। কয়জন হলো? 12 জন। 7012 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মিশকাতেরও 18 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রথম দাওয়াত দিলেন। দেখেন, যুব সমাজের অবক্ষয়টা ঠেকাবেন আপনি কিভাবে? এই যে এখন অধিকাংশই যুবকই নেশার সাথে জড়িত, মাদকতার সাথে জড়িত। অধিকাংশ যুবকই মানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সন্ত্রাসী কার্যক্রম তো আছেই, হত্যা, সন্ত্রাস, খুন, গুম, এগুলো অধিকাংশ করে কাদের দ্বারা হয়? কারা করে? যুব সমাজ। এখন বর্তমান প্রেক্ষাপটে একজন ভালো যুবক খুঁজে বের করা খুব কঠিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই 12 জন যুবকের সামনে যে কথাগুলো বলেছিলেন, দেখেন বর্তমান প্রেক্ষাপটে সেগুলো আছে কিনা। প্রথম কথা বললেন, লা তুশরিকু বিল্লাহ। 1 নম্বর কথা, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না। ঈমানের উপরে পাকাপোক্ত থাকবে, ঈমানকে দৃঢ় রাখবে। আমি আলোচনার এক পর্যায়ে আবার আসবো, কিন্তু আমি আলোচনা একটু গুটিয়ে নিতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আপনি কোন পথে চলবেন। প্রথম ঔষধ দিলেন, প্রথম কথা বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইয়া, তোমরা এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। 2 নম্বর বললেন, ওয়ালা তাসরিকু, চুরি করো না। দুর্নীতি, আত্মসাৎ, ফটকাবাজি, এই সমস্ত নোংরামির সাথে জড়িত হয় না। 3 নম্বর বললেন, ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না। 4 নম্বর বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তান হত্যা করবে না, অর্থাৎ মানুষ হত্যা করবে না। কয়টা হলো? 4টা। 5 নম্বর বললেন, ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দিও না। 6 নম্বরটা বললেন, ওয়ালা তাসু ফি মারুফিন, ভালো কাজের ক্ষেত্রে কখনো অবাধ্যতা করো না। যেটা ভালো কাজের নির্দেশ দেওয়া হয়েছে ওইটা করবে, এর উল্টাটা করতে যেও না। মোট কয়টা বিষয় হলো? 6টা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা বিষয় বললেন তাদেরকে। এই 12 জন যুবক সবাই অল্প বয়সী, সবাই যুবক, তাদেরকে প্রথম নির্দেশনা দিলেন 6টি বিষয়ে। প্রথমটাই যদি আমি আলোচনা করি, এটা 11 নববী বর্ষে, নবুয়তের 11তম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিলেন 6 জন যুবককে। 12 জন যুবককে 6টি বিষয়ে বললেন। 1 নম্বর, শিরিক করো না। বর্তমান দেশে শিরিক আছে না নাই? অধিকাংশ মানুষই শিরিকের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত,
ওমা আকতারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, দেখেন অনুবাদটা কেমন, ঈমান আনলে কি হয়? মুমিন হয়। কিন্তু আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাংলাদেশের মানুষকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে বোঝা যাবে যে কয় শ্রেণীর মানুষ, কতজন মানুষ শিরিক থেকে মুক্ত আছে। 1 নম্বর, যারা পীর ফকির, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজার সাথে জড়িত, তাদের সংখ্যা কম না বেশি? বেশি, অনেক বেশি। বাংলাদেশে খুব কম মানুষ পাওয়া যাবে পীরের মুরিদ না, মুরিদ হয়নি, এই ধরনের মানুষ পাওয়া খুবই দুষ্কর। তাহলে একটা বড় শ্রেণী শিরিকের সাথে জড়িত, আর একটা শ্রেণী রাজনীতির নামে শিরিকের সাথে জড়িত। যারা রাজনীতি, প্রচলিত রাজনীতির সাথে জড়িত, তাদের সংখ্যা কম না বেশি? বেশি। তারা যে পরিমাণ শিরিক করে, এমনকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থাকা সত্ত্বেও বিভিন্ন নেতা নেত্রী মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। ঠিক? তাহলে তারা একটা বড় অংশ শিরিকের সাথে জড়িত। তাহলে এই 2 অংশকে বাদ দিলে আর কতজন মানুষ থাকে যারা শিরিক মুক্ত? তাদের সংখ্যা বেশি না কম? একেবারেই কম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন এটা মারাত্মক একটা বিষয়। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক, এই কথা আল্লাহ বললেন কেন? তার বাস্তবতা আছে নিঃসন্দেহে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ কেন বললেন এই কথা? তার অধিকাংশই মুশরিক, এই কথা বললেন কিভাবে? তাহলে আপনাদের ভাগ করে দেখালাম যে অধিকাংশ মানুষই শিরিকের সাথে জড়িত। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মর্মে যে শিরিক এমন একটা অপরাধ, এমন একটা পাপ, যে ব্যক্তি শিরিকে আকবার বা বড় শিরিকের অন্তর্ভুক্ত হবে, একটা মানুষের সাধারণত 3টা স্তর আপনি বুঝে নেন। 1, সে মুসলিম, আরেকটা হলো মুমিন, আরেকটা হলো আমিল। অর্থাৎ একটা মানুষের মধ্যে 3টা জিনিস আছে, ইসলাম, ঈমান, আমল। কথা কি মনে থাকবে আপনাদের? কি কি বললাম বলেন তো? ইসলাম, ঈমান, আমল, এই 3টা জিনিস থাকে। কোন ব্যক্তি যদি শিরিকে আকবার করে, অর্থাৎ বড় শিরিক করে, তাহলে ওই ব্যক্তির আমলও থাকে না, ঈমানও থাকে না, শেষে কি বললাম? ইসলামও থাকে না। আবার বুঝেন, যে ব্যক্তি বড় শিরিক করবে, আপনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, মাজারে 1 টাকা দান করলেন, এটা বড় শিরিক। আপনার বিশ্বাস আছে পীর সাহেব কবরে জীবিত থেকে আমাকে উপকার বা ক্ষতি করতে পারেন, এটা হলো বড় শিরিক। আপনি পহেলা বৈশাখ উদযাপন করেন, মঙ্গল শোভাযাত্রা বের করেন এই মর্মে যে পহেলা বৈশাখ উদযাপন করলে সারা বছর কল্যাণের মধ্যে থাকা যাবে। পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেলেন, তো মনে করলেন যে সারা বছর হয়তো এভাবেই কাটবে। এই চিন্তাটা পহেলা বৈশাখ কি কোনো মঙ্গল দিতে পারে? আপনি বৈশাখী শাড়ি কিনলেন নিজের স্ত্রীর জন্য,
আপনি বৈশাখী গেঞ্জি কিনলেন, বৈশাখী ইলিশ পাওয়া যায় এখন, আবার নামই দিয়েছে বৈশাখী ইলিশ। তো আপনি শিরকে আকবরের সাথে জড়িয়ে পড়লেন। মানুষ বুঝেই না, চিন্তাও করে না। আমি সংক্ষেপে এই কথাটুকু বলে গুটিয়ে নেই। সেটা হলো, যদি শিরকে আসগার ছোট শিরিক হয়, তাহলে ওই ব্যক্তির আমল নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে, তবে ইসলামের বাকি থাকবে কিছুটা। ওই ব্যক্তির ঈমানও নাই, আমলও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করে, সূরা আনাম ৮৮ নম্বর আয়াত, তারা যদি শিরিক করে তো যা আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে, কোনো আমলই থাকবে না তার। শিরিকে আকবার যদি, বড় শিরিক যদি কেউ করে, ওই ব্যক্তির আমলও থাকে না, ঈমানও থাকে না, ইসলামও থাকে না। খালিদান মুখাল্লাদান ফিন্নার, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। আপনি একটা জিনিস যদি বুঝেন আজকে, তাহলে আপনি সফল। সেটা হলো, একজন ব্যক্তি জিনা করে মারা গেছে, শিরিক করেনি, এই লোকের বাঁচার ৩টা পথ আছে। একজন লোক চুরি করে মারা গেছে, শিরিক করেনি, তওবা করার সুযোগ হয়নি, শিরিকও করেনি, এর বাঁচার 3টা সুযোগ আছে। একজন লোক মদ খেতে খেতে মারা গেছে, তবে শিরিক করেনি, এই লোকের বাঁচার সুযোগ আছে। আমি কি বুঝাতে পারলাম? একজন লোক শিরিক করেনি, তবে ও জিনা করতে করতে মারা গেছে, চুরি করতে করতে মারা গেছে, মদ খেতে খেতে মারা গেছে। শিরিক যদি না করে থাকে, এই লোকের বাঁচার 3টা পথ রয়েছে। তবে একজন মুসল্লি, একজন সিয়াম পালনকারী, একজন সাদাকাকারী, একজন হাজি যদি মারা যায় আর শিরিকে আকবার যদি থাকে, এই ব্যক্তিকে কোনোদিন আর জাহান্নাম থেকে বের করা যাবে না। কথাটা এবার খুব কঠিন হয়ে গেল মনে হয়। উল্টা বললাম জি। ১৯৪ পৃষ্ঠা হাদিস, তিরমিজি ২য় খণ্ডের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে, এই পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে, আমার সাথে শরীক করনি কাউকে, এই পাপ যদি না থাকে, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ এতটুকু সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। শিরিক না করলে সব পাপ আল্লাহ চাইলে ক্ষমা করবেন। ৪৮ নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের পাপ ক্ষমা করবেন না। আল্লাহর নবী কি প্রথমে এমনিতেই বললেন? শিরিক করলে ঈমান যায়, আমল যায়, ইসলামও যায়। আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে আপনাকে প্রথমেই ক্ষমা করে দেবেন। ক্ষমা না পেলেও যদি কেউ এই পাপগুলো করার কারণে জাহান্নামে যায়, ৩৯৪৭ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে, আমার সুপারিশ তাদের জন্য। তাহলে মদ খাওয়া, জিনা করা, চুরি করা কাবিরা গুনাহ না এগুলো? এইগুলো করে যদি জাহান্নামে যায়, শিরিক যদি না করে, আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে লোকটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তবে এটাও শুনে রাখেন,
2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখতারতু শাফাআ লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মারা গেছে, যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, তার জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। কথাটা ক্লিয়ার হয়েছে? কত বড় পাপ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আপনি কি উপকৃত হতে পারলেন না? আরেকটা পথ আছে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে বের করতে পারলেন না, আল্লাহর নবী অক্ষম, এত বড় পাপ করেছেন, তবে আপনি শিরিক করেননি। এমন একটা পাপ, যেমন বেনামাজি, নামাজই পড়ে না কোনোদিন, এ মরে গেছে, তবে লোকটা শিরিক করেনি। মুসলিম বেনামাজি 3 প্রকার, আপনারা ভুল বুঝবেন না আমার আলোচনায়। বেনামাজি কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার যারা সালাতকে, নামাজকে বিশ্বাসই করে না, যারা নামাজকে বিশ্বাসই করে না, আরে নামাজ পড়া লাগবে না, বরং মানুষকে নিষেধ করে, এরা হলো খাঁটি কাফের। ওর নাম যদি আব্দুর রহিম হয়, আব্দুল্লাহ হয়, এ কি কাফের, একবার খাঁটি পরিষ্কার কাফের। 2 নম্বর, জেনে বুঝে বিবেক আছে সালাত আদায় করে না। আবার বুঝেন, জেনে বুঝে ইচ্ছা করে বিবেক নিয়ে সালাত আদায় করে না, এরাও কাফের। 3 নম্বর আর শ্রেণী আছে, অলসতায় সালাত আদায় করে না, 2-1 ওয়াক্ত পড়ে, একটু বাপ মা ধমক দিলে 2 দিন পড়লো, 5 দিন পড়ে না, এইরকম শ্রেণীর লোক আছে না, জুমার সালাত পড়ে, এরা কাফের না, এরা কাফের না। তবে এই শ্রেণীর মানুষ যদি মরে যায়, এই অলস লোকরা যদি মারা যায়, তাহলে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে একেবারে। আবার ভালো করে বুঝে নিন, এই শেষ শ্রেণীর, তারা সালাতকে বিশ্বাস করে কিন্তু অলসতায় পড়ে না, জুমার সালাত পড়ে, 7 দিনে 2 দিন পড়ে, 5 দিন পড়ে না, বা 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, বাকি এগুলো পড়ে না। এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। এরা কিন্তু কাফের না, এরা কাবিরা গুনাহগার। ইবনু মাজায় 60 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, 60 নম্বরের একটা হাদিস, সেখানে রয়েছে যারা এই শ্রেণীর মানুষ, তারা সালাত না পড়ার কারণে যে পাপটা করেছিল, এই পাপটা পুড়ে জাহান্নামে পুড়ে 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 যখন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা শেষ হবে, তখন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তবে এরা সবচেয়ে জাহান্নামের নিম্ন স্থান যেটা, সেখানে থাকবে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলেন, তারা হলো অপদার্থ, মরিচিকা, যারা সালাতকে নষ্ট, আদাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছে, সালাত পড়েনি, স্বেচ্ছায় ঘুরে বেড়িয়েছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই ভাষাটা কার? কার ভাষা বললাম? আল্লাহ। তাহলে আপনার কাছে স্পষ্ট, সুস্পষ্ট হলো এই মর্মে, যারা অলস মুসল্লি তারা জাহান্নামের তলদেশে যাবে। তবে এরাও যদি শিরিক না করে, তাহলে বাঁচার পথ আছে। কিন্তু যারা কাফের হয়ে মারা যাবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অতএব যারা নামাজ পড়েন না, তারা সতর্ক হন নিজের আমলের ব্যাপারে।
আমি যে তিনটা স্তর বললাম, এই তিনটা স্তর সম্পর্কে সাবধান থাকুন। আর আগেই বলেছি, যদি শিরকে আকবার হয়, মাজারে টাকা দিয়ে বা মাজারে সেজদা করে যদি কোনো ব্যক্তি মারা যায়, খুব কঠিন বক্তব্য। মাজারে টাকা দিয়ে, মাজারে দান করে বা সেজদা দিয়ে পীর সাহেব কবরে জীবিত আছে, এই আকীদা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই, কোনো পথ খোলা নেই। ওই ব্যক্তি মারা গেলে, তওবা না করে যদি মারা যায়, বাঁচার আর কোনো পথ নাই। ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়াও করা যাবে না। এটা কি জানেন? তার বড় একটা দলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা মাতার জন্য কি দোয়া করতে পেরেছিলেন? না। কেন? তারা মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর নবীকে আল্লাহ অনুমতি দেননি। বরং 251 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বাপ জাহান্নামে যাবে, আমার বাপও যাবে জাহান্নামে। আরে তুমি যে বেরিয়ে যাচ্ছ রাগ করে, তোমার বাপও জাহান্নামে যাবে। আরে তোমার বাপ জাহান্নামে যাবে, তাই তুমি রাগ করছো। তুমি কি জানো আমার বাপও জাহান্নামে যাবে? এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুশরিক অবস্থায় মারা গেছেন, এই জন্য তাদের জন্য দোয়া করার অনুমতি পাননি, তাদের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সূরা হাসর 10 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা চলে গেছে ঈমান নিয়ে। যাদের ঈমান ছিল না তাদের জন্য দোয়া করা যাবে না। যারা শিরিক করে মারা গেছে তাদের কি ঈমান ছিল? না। তাহলে দলিল দ্বারা প্রমাণিত হলো তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না যারা শিরিক করে মারা গেছে। তাহলে কত খারাপ জিনিস। চলুন আমি ওই 6টা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে আবার আপনাদেরকে, প্রথম কথা কেন বললেন, প্রথমটাই যদি বাস্তবায়িত হয় বাংলাদেশে, শিরিকে জর্জরিত সমাজ, এই সমাজকে শিরিক থেকে মুক্ত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা দরকার যুবকদের। তাহলে তাদের আগে তাদের সংস্কার দরকার। দ্বিতীয়ত, ওয়ালা তাসরিকু, চুরি করো না। কি বাংলাদেশে চুরি চলে না? দুর্নীতি চলে না? চুরি থেকে কে বাকি আছে? আত্মসাৎ থেকে কে বাকি আছে? এই শ্রেণীর মানুষ কই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দ্বিতীয় শ্রেণীর এই কথা বললেন? বাংলাদেশের একজন লোক সৌদি আরবে কাজ করতে গিয়ে আত্মসাৎ বা দুর্নীতির খপ্পরে পড়েছিলেন। তার নাকি আঙ্গুল কেটে নেওয়া হয়েছিল। যদি বাংলাদেশে এই আইনটা বাস্তবায়ন করা হয় তো কারো হাত ভালো থাকবে না। আমি একটু খোলাখুলি বলি, এই ক্ষেত্রে দুর্নীতিবাজে আর আত্মসাৎকারী লোকে বাংলাদেশটা পরিপূর্ণ হয়ে গেছে একেবারে। তবে আপনাদের জেনে রাখা উচিত, আপনাদের জানা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে যা আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে সেইটা নিয়ে সে হাজির হবে। এটা কার কথা? এই যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটা কিন্তু কালকে ওর সাথে থাকবে যদি ও চুরি করে। এই যে যদি বলি আপনাদেরকে, এই ভুলতা থেকে নিয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই বড় রাস্তাটা না, এই রাস্তাটা করার জন্য
50 কোটি টাকা বাজেট হয়েছিল, তার মধ্যে 40 কোটি টাকা খরচ করেছে, বাকি 10 কোটি টাকা মেরে খেয়েছে ঠিকাদার। আপনারা কি জানেন এই পুরো রাস্তাটা এখান থেকে ঘাড়ে করে বহন করে নিয়ে তাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। কিয়ামতের মাঠে যেতেই হবে এটা নিয়ে। এটা আল্লাহ বলছেন, 100% বিশ্বাস করি। ওমাইয়াগলুল, যে আত্মসাৎ করবে, যে দুর্নীতি করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সে নিয়ে হাজির হবে কিয়ামতের দিন যা সে আত্মসাৎ করেছে। উপায় নাই, যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই না, 1408 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, এই রাস্তাটা চিৎকার করে বলতে থাকবে, চিৎকার করে বলতে থাকবে, আমি আত্মসাতের মাল, আমি দুর্নীতির মাল, আমি চুরির মাল। এইভাবে চিৎকার করতে থাকবে, সারা পৃথিবীর মানুষ জানতে পাবে এ হলো আত্মসাৎকারী। আজকে পাসপোর্ট অফিসে যান, ভূমি অফিসে যান, ইনকাম ট্যাক্স অফিসে যান, সচিবালয়ে যান, আমার মনে হয় না যে একজন ব্যক্তির রক্ত হালাল, এটা আমার কাছে মনে হয় না। তবে থাকতে পারে দু একজন। স্বাক্ষর দিলেই ফাইলটা পার হয়ে যাবে, কিন্তু 6 মাস যাবত আটকে রাখছে, স্বাক্ষর দেয়নি। বাংলাদেশের মানুষকে যদি একটা হাদিস এই সমস্ত আমলাদেরকে খাওয়ানো যেত, বুঝানো যেত, তাহলে অন্তত কিছুটা হলে দুর্নীতি কমতো। যারা গরিবের রক্ত চুষে খায় তারা মানুষ, আর মানুষ নামের কলঙ্ক। আর ভূমিদস্যু বোঝেন, ভূমিদস্যু আপনাদের এই এলাকায় এখন বেশি হচ্ছে। ওই যে পূর্বাচল সিটি হচ্ছে না, বুঝছেন না? আমি নাম নিচ্ছি না, বিভিন্ন গ্রুপ আছে, বড় বড় সাইনবোর্ড পাওয়া যায়, দেখা যায় না? এতটুকু সম্পদ যদি কেউ নেয়, 17,607 নম্বর হাদিস মুস্তাদ আহমদ সহিহ সনদে বর্ণিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন, কোন ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি অল্প পরিমাণ জমি আত্মসাৎ করে, কাল্লাফাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বাধ্য করবেন এই 7টি জমিন খুঁড়তে। যখন 7টি জমিন খোঁড়া হয়ে যাবে, তখন ফায়ুতাওয়াকাহু, তার গলায় আল্লাহ পরিয়ে দিবেন, তার গলায় পরিয়ে দেবে, হাত্তা ইউকযা বাইনান নাস, কিয়ামতের বিচার হতে সময় লাগবে 50,000 বছর। প্রথমত এই আত্মসাৎ করা জিনিস নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, এবং 50,000 বছর যাবত সে ওটা ঘাড়ে নিয়েই থাকবে। বিচার ফাইসালা হবে এদের সর্বশেষে। আপনি তো কিছু মনেই করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, 323 নম্বর হাদিস, 325 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মারা গেছে যুদ্ধে গিয়ে, সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন। এরপরে বলছেন যে একে আমি দেখছি এই জাহান্নামে জ্বলছে, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, ফি বুরদাতিন গাল্লাহা, ও আত্মসাৎ করেছিল, ওই আত্মসাতের কারণে চাদর আত্মসাৎ করেছে, এর কারণে তাকে আমি জাহান্নামে জ্বলতে দেখছি, পুড়তে দেখছি। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন একই ঘটনা, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাদিহি শামলা লালালতাইহু নারান, আমি দেখতে পাচ্ছি এই ছোট্ট চাদরটা তাকে জাহান্নামে উত্তপ্ত করে পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। কি বুঝলেন? ফাবাজাবি শিরাকিনা শিরাকাইন, কেউ একটা ফিতা, কেউ 2টা ফিতা নিয়ে এসে
আল্লাহ রাসূলের কাছে জমা দিচ্ছেন আর বলছেন, আল্লাহ রাসূল এটা নিয়েছিলাম আমি গনিমতের মাল থেকে, এই যে দিয়ে গেলাম। এই হাদিসটা শোনার পরে সাহাবীদের মধ্যে এত ভয় তৈরি হয়েছে, সাহাবীরা কে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা সুতা নিয়েছিলেন, একটা ফিতা নিয়েছিলেন, ওইটা জমা দিচ্ছেন। আল্লাহ রাসূল ধরে বলছেন, সাহাবীরা শিরাকুন ফিন্নার বা শিরাকানে ফিন্নার, এই একটা সুতাও যদি তোমার কাছে থাকতো, এই দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, এটাই তোমাকে জাহান্নামে পুড়িয়ে তোমাকে অঙ্গার বানিয়ে দিত। কি বুঝলেন আপনারা? মানুষ যে পরিমাণ আত্মসাৎ করছে, এই দেশেরই লোক গরিবের রক্ত চুষে কানাডায় গিয়ে বাড়ি করছে, লন্ডনে গিয়ে বাড়ি করছে, করছে না? অথচ এই দেশের মানুষ কষ্টে বসবাস করছে। এই হাদিসগুলো যদি টিভি চ্যানেলে প্রচার করা হয়, অন্তত কিছু মানুষ শুনেও তো ঈমান আনতে পারে না। আজকে এই আলোচনা আমার পিস টিভিতে করা আছে, কিন্তু পিস টিভি তো বন্ধ। যেগুলো নোংরা টিভি ওইগুলোই খোলা আছে। চলুন আমি আলোচনা বেশি না বাড়িয়ে আমি মূলের দিকে চলে যাই। এখানে আপনাদের বলে রাখি, প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া যাবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন যুবককে কয়টা বিষয় বললেন? 6টা। মনে থাকবে তো? কষ্ট হচ্ছে আপনাদের? না, 6টা বিষয় বললেন। এই 12 জন যুবক মদিনায় ফিরে গেলেন, যাওয়ার পরে আবার মদিনা থেকে পরের বছর আসলেন, 12 নববী বর্ষে পরের বছর আসলেন 75 জন। কয়জন? 75 জন। এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 75 জনের কাছে দাওয়াত দিলেন আরো 5টা বিষয়ে। আগের দাওয়াত ছিল মোট 6টা, সব ব্যক্তি ভিত্তিক। এবার তিনি 12 নববী বর্ষে তিনি দাওয়াত দিচ্ছেন 5টি বিষয়ে, সব সামাজিক বিষয়। প্রথম কথা বললেন আলাস সামঈ ওয়াত তাআ। এই 12 জনের থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 75 জন, 73 জন পুরুষ আর 2 জন মহিলা। মদিনা থেকে আসছে হজ করার জন্য, সবাই ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বলছেন, তাদেরও যুবক ছেলে যিনি আসাদ বিন জুরারা, এই 75 জনের নেতা হলেন তিনি। অধিকাংশই যুবক ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রথম কথা বললেন আলাস সামঈ ওয়াত তাআ। প্রথম কথা বললেন, তোমাদের মধ্যে যিনি নেতৃত্ব দিবেন তার কথা শুনবে এবং মানবে। ফিলমান সাথে অল মাকরাহে, তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো, তার কথা শুনবে এবং মানবে। আরেকটা বলে ওয়ালাল নাফকাতে, খরচ করবে আল্লাহর রাস্তায়। ফিল উসরে ওয়াল ইউসরে, ধনী হও আর দরিদ্র হও, আল্লাহর রাস্তায় খরচ করবে। তুমি হতে পারো অল্প পয়সার মানুষ, তবে আল্লাহর রাস্তায় দিতে হবে। হতে পারো বেশি পয়সার মানুষ, আল্লাহর রাস্তায় দিতে হবে। কয়টা বললেন? 2টা। 3 নম্বরটা বললেন ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ওখানে সাহাবীরা বলছিলেন আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ রাসূল, আমরা যেখানেই থাকি না কেন সেখানেই হকের দাওয়াত দিয়ে যাব, আমরা নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। কয়টা হলো? কয়টা হয়েছে? 3টা। 1 নম্বর বললেন কথা শুনবে ও মানবে, 2 নম্বর বললেন খরচ করবা, 3 নম্বর বললেন কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করবা। 4 নম্বরটা বললেন লা তাসু ফি মারুফিন, ভালো কাজে অবাধ্যতা করবা না। 5 নম্বরটা বললেন তামনাউনি কামা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া জওয়াজাকুম, আমি যে ইদায় কদিমতু ইলাইকুম,
আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব, দেখেন মক্কায় থেকে আল্লাহ রাসূল হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন, আমি যখন তোমাদের কাছে যাব, তোমরা যেমন নিজেদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে যেভাবে নিরাপত্তা দাও, আমি মুহাম্মদকে তোমরা ওইভাবে নিরাপত্তা দেবে। কয়টা হলো? 5টা। এই 5টা বিষয় বললেন, সবগুলো সামাজিক বিষয়। যুবকদের সামনে, যুবকদেরকে গঠন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশিক্ষণ কর্মসূচি, ছাত্রদেরকে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কর্মসূচি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কথা যখন বলেছেন, আগের বছর যখন 6টা বিষয়ে বললেন, তখন কিন্তু কেউ প্রশ্ন করেনি। এবার যখন 5টা বিষয়ে বললেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন আসাদ বিন জুরারা, ফামা ফাআলনা ইন ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, ফামালানা, আমাদের জন্য কি থাকবে ইন ফাআলনা যালিক, আমরা যদি এই 5টা বিষয় পালন করি তাহলে আমাদের জন্য কি প্রতিদান আছে, আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বললেন, একটা শব্দ বলবেন, আল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত থাকবে। তোমরা 5টা বিষয় আদায় করবে, আমি তোমাদের জন্য জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এই কথা বলা মাত্রই আসাদ বিন জুরারা বলছেন, উবসুদিয়াদাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন। লানাকিলু ওয়ালা নাস্তাকিলু, লানুকিলু ওয়ালা নাস্তাকিলু রিবহাল বাইহা, দেখি আল্লাহ রাসূল, আপনার সাথে যে চুক্তি হচ্ছে, আমরা 5টি বিষয় পালন করব, আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা 5টা বিষয় পালন করব, আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। আপনার সাথে আজকে যে চুক্তিটা হলো, এই চুক্তি কোনোদিন ভঙ্গ করব না, ভঙ্গ করার আবেদনও করব না। এই শপথ যখন হয়ে গেল, মক্কায় আকাবায়ে কুবরার শপথ যখন হয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আয়াত নিয়ে এসে হাজির। তিনি বলছেন যে এদেরকে পড়ে আপনি শুনিয়ে দিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি শুনিয়ে দিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আয়াত শুনিয়ে দিলেন। ওই সময়ে আল্লাহ কতটা সন্তুষ্ট হয়েছেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন যে যাও তুমি তাদেরকে বলে দাও তাদের জন্য জান্নাত রেডি। এই 75 জন সাহাবীর সাথে পাঠালেন মক্কার একজন যুবককে, নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসাব বিন উমাইরকে পাঠালেন। মুসাব বিন উমাইর এমন একজন তরুণ ছেলে ছিলেন, আল্লাহু আকবার। ওই মডেল আমি মাঝে মাঝে বক্তব্যে বলি, গত বছরের আগের বছর এই মাস্কো গ্রুপের প্রোগ্রামে এই বিষয়ে আলোচনা করেছিলাম। বিভিন্ন দেশের জায়গায় গেলেই ওই বক্তব্যের কথা তুলে ধরে বলে যে যুবকদের অবক্ষয় পরিত্রাণের উপায়, এর উপরে আপনি আলোচনা করবেন। আসলে আমি আল্লাহর কাছে চাই, আপনাদেরকে বলি, যদি আপনার সন্তানের মধ্যে একজনকে মুসাব তৈরি করেন, প্রত্যেক জেলায় যদি একজন করে মুসাব গড়ে উঠে, তাহলে এই দেশে ইসলামের সঠিক রূপটা প্রকাশিত হতে বেশি দেরি লাগবে না, বেশি দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি এটা সম্ভব হয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঠেস দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন গুনগুন করে। মুসাব রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন একটু পরে হাদিস দ্বারাই প্রমাণিত হবে। আমি আগের ঘটনাটা বলেনি। যুবক মানুষ গিয়ে বলছেন, চাচা কি পড়ছেন আপনি? এটাই কোরআন, আমি তেলাওয়াত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কে আমি তেলাওয়াত করতে পারবো না? হ্যাঁ পারবা, তবে তোমাকে আগে ইসলাম গ্রহণ করতে হবে। ঠিক আছে, কি পড়ে ইসলাম গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূল তাকে কালেমা শাহাদাত পড়ে ইসলামের মধ্যে নিয়ে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। সবচেয়ে ধনী পরিবারের সন্তান মক্কার, সবচেয়ে ধনী পরিবারের সবচেয়ে সুন্দর ছেলে, এত সুন্দর আল্লাহ রাসূল নিজেই তার প্রশংসা করেছেন। তার মা যখন শুনলো
যে মুসাব বিন উমায়ের ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। 1 সপ্তাহ যাবত বাড়ির বাইরে। মা শপথ করেছে মুসাব ইসলাম ত্যাগ না করা পর্যন্ত সে কিছু খাবে না এবং পানি পর্যন্ত স্পর্শ করবে না। 1 সপ্তাহ পরে মা ডেকে পাঠাইছে। মায়ের অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। 1 সপ্তাহ যাবত না খেলে যা হয়। বলছে, বেটা আমি মারা যাব তুমি যদি মোহাম্মদের দিন ত্যাগ না করো। তখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আসলে খেদমত যার মাধ্যমে নেবেন আল্লাহ, তার ঈমান কত শক্ত হওয়ার কথা বলেছিলেন। ওয়াইন খরাজাত নাফসুকা আলফামি আমাররা, মা দেখো তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার যদি এইভাবে মরো, লা আরজি মিন দ্বীনে মুহাম্মদ, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করে কখনো ফিরে আসবো না। ইমানের তেজ কত, ইমানের জ্যোতিটা কেমন। মা তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার মারা যাও, আমি মুসাব মুহাম্মাদের দিন ত্যাগ করব না। অবশেষে মুসাব বিন উমাইরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সেই যুবক মুসাব এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 75 জন সাহাবীর সাথে মদিনায় পাঠিয়ে দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং দাওয়াতি কাজ করার জন্য মুসাব বিন উমাইরকে পাঠালেন। এই জন্য বলা হয় ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তাকে পাঠিয়ে দিলেন। মাত্র 13 নববী বর্ষে আল্লাহ রাসূল হিজরত করেছেন। 1 বছর কাজ করে মুসাব বিন উমাইর পুরো মদিনা ইসলামের একটা শক্ত ক্ষেত্র তিনি প্রস্তুত করলেন। একাই কাজ করেছেন, একা এক যুবক এমন ভাবে কাজ করেছেন সে কল্পনার বাহিরে। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি আনসারদের পক্ষ থেকে বদরের যুদ্ধে পতাকা ধরেছিলেন, উহুদের যুদ্ধেও পতাকা ধরেছিলেন। জীবনে যিনি লিখেছেন তিনি বলছেন, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদাহু ওয়া ইয়াদউ ওয়াহদাহু ওয়া ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানা জুরুফু দাওয়াল মুস্তালজাম। মুসাব এমন একজন সংগ্রামী যুবক ছিলেন, একাই দাওয়াতি কাজ করতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, একাই সংগ্রাম করতেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে দাওয়াতের জন্য সেখানে তিনি একবারে হুমড়ি খেয়ে পড়েছেন। দাওয়াতে কার্যক্রমে এত অগ্রগামী ছিলেন মুসাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বদরের যুদ্ধের দিনে ডেকে বললেন, মুসাব তোমাকে এই পতাকা হাতে নিতে হবে, তুমি নাও। উহুদের যুদ্ধের দিনেও তিনি পতাকা হাতে তুলে দিলেন মুসাব বিন উমাইরের। কিন্তু উহুদের যুদ্ধ থেকে আর ফিরে আসতে পারলেন না। যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন এত খারাপ অবস্থায়, তার ডান হাত কেটে ফেলা হয়েছিল, বাম হাতও কেটে ফেলা হয়েছিল। তারপরে তাকে জবাই করে দেহটা একদিকে আর মাথাটা একদিকে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে কে কোথায়, তিনিও আহত, দাঁত ভেঙে গেছে, তিনিও আহত। এমন অবস্থায় কে কোথায় যুদ্ধের মাঠে পড়ে আছে দেখছিলেন। দেখার পরে এক জায়গায় দেখছেন যে মুসাব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে, একদিকে মাথা একদিকে দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় তিনি একটা কথা বলেছিলেন। মুসাবকে লক্ষ্য করে বলছেন, মা রাইতু বিমাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কু হুল্লাতান হালাজ্জা শাশাতান বুরদা। হে মুসাব, মক্কার বুকে তোমার মতো সুন্দর চেহারার ছেলে আমি মুহাম্মদ দেখিনি। তোমার মাথায় যত সুন্দর কোকড়ানো চুল ছিল আর কোন যুবকের মাথায় এত সুন্দর চুল ছিল না। আর আজকে তুমি ঘাসের মধ্যে ছিঁড়া চাদরে এইভাবে পড়ে আছো। মুসাব বিন উমাইর দেখতে এত সুন্দর ছিলেন, আপনারা শুনেননি? আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে মারা গেছেন, এই ঘটনা ছড়িয়ে গেছিল না? কেন? কারণ ছিল মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা
আল্লাহ রাসূলের চেহারার সাথে মিল ছিল। তারা মুসাবকে হত্যা করার পরে খুশিতে আনন্দে মনে করেছিল মুহাম্মদকে হত্যা করেছে আমরা। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন। কি আজকের যুগে কেন কিয়ামত পর্যন্ত মুসাব রাদিয়াল্লাহুর মতন সুন্দর কোন চেহারা যুবক পাওয়া যাবে না, আর কোনদিন পাওয়া যাবে না, অসম্ভব। যে যুবকের প্রশংসা আল্লাহর নবী করেছেন ওই রকম যুবক কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। তাই বলছেন তোমাকে নিয়ে এসেছিলাম ধনাঢ্য পরিবার থেকে, সেই মুসাবকে যখন কাফন পরানো হচ্ছে, যেটা গায়ে ছিল ওইটা দিয়েই কাফন পরানো হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল মুসাবের শরীর ঢাকলে তো পাটা বেরিয়ে থাকে, মাথা ঢাকলে পা বেরিয়ে থাকে, পায়ের দিকে ঢাকলে মাথাটা বেরিয়ে থাকে, চাদর তো অল্প, জামাটা তো খুব ছোট, কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাথার দিকে কাপড়টা দিয়ে দাও আর পিছন সাইডটাতে ঘাস দিয়ে তাকে ঢেকে দাও। বিদায়ের বেলায় ইসলাম তাকে একটা কাপড় পর্যন্ত দিতে পারেনি, এটাই হলো ত্যাগ। যে মুসাবের মাধ্যমে আল্লাহ রাসূল হিজরত করলেন, 1 বছর দাওয়াতি কাজ করার পরে তিনি হিজরত করলেন যে জায়গাতে, তাহলে জায়গাটাকে প্রস্তুত করা লাগছে। এই ৭৫ জন সাহাবীর ঘটনা বর্ণনা করতে গিয়েই টমাস কার্লাইল বলেছিলেন যে মুহাম্মদ এমন একটা টিম গঠন করেছিলেন, দাওয়াতি টিম। 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় একজন খ্রিস্টান টমাস কার্লাইল ভাষণ দেওয়ার সময় বলছে যে ওই যে আকাবায়ে কুবরার শপথ অনুষ্ঠানে মুহাম্মদ যে দাওয়াতি টিম গঠন করেছিলেন, এই দাওয়াতের মাধ্যমেই সেই পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত মাত্র 100 বছরের মধ্যে মুহাম্মদের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওখান থেকে শিক্ষা নিয়েছিলেন। ও যুবক ভাইরা, তোমাদেরকে ওই আদর্শে ফিরে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যে 5-6টি বিষয় প্রথম বলেছিলেন, ওই 6টি বিষয় যদি বাস্তবায়ন করা হয় যুবকদের জীবনে, পরবর্তীতে 5টি বিষয় বললেন, এই 5টি বিষয় যদি যুবকরা গ্রহণ করে, তাহলে বাংলাদেশেও একটা এরকম যুবকদের টিম গঠিত হবে। এবং টিম গঠিত হলে এদের মাধ্যমে প্রজন্ম চেঞ্জ হবে। আগামী প্রজন্মে বাংলাদেশে কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, কোনো খুনকারী থাকবে না, কোনো গুমকারী থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না। বাংলাদেশকে স্বচ্ছ পরিষ্কার হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাহিনী গঠন করেছিলেন, কল্পনাও করা যায় না। পরবর্তী যুগে অনেক শাসক এসেছে, অনেক দেশের পট পরিবর্তন হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, এই আদর্শ কেউ দিতে পারেনি। কেন? একজন লোক কেউ আছে যে জেনা করার পরে এসে পুলিশকে বলবে আমি জেনা করেছি, আমাকে শাস্তি দাও? রাসূলের যুগে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, বিজিবি ছিল না, সেনাবাহিনী ছিল না। কার ভয়ে একজন নারী জেনা করার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছে আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন? পৃথিবীর কোন দেশে আল্লাহর নবীর পরে কোথাও এই নজির, এই দৃষ্টান্ত উপস্থাপিত হয়নি, আজ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। সেই ইয়ামানের মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল মহিলাকে বলছে ইরজিই ইয়াতুবি ওয়াস্তাগফিরি, তুমি ফিরে যাও, তুমি তওবা করো, তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আবার ঘুরে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বললেন ইরজিই ওয়াতুবি ওয়াস্তাগফিরি, তুমি ফিরে যাও, তুমি তওবা করো, তুমি
আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আবার মহিলা এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বললেন, ইরজিই ওয়া তুবি ওয়াস্তাগফিরি, তুমি ফিরে যাও, তুমি তওবা করো, তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। 3 বার সুযোগ দিলেন আল্লাহ রাসূল তাকে, 3 বার। আবার বললেন, মহিলা এবার বলছে, আতুরাদ্দিদুনি কামা রাদাত্তা মাইদ ইবনে মালিক, আপনি মায়েজ বিন মালিককে যেভাবে ফেরত দিতে চেয়েছিলেন আমাকে কি ফেরত দিতে চাচ্ছেন? ওয়া ইন্নাহা হুবলা, দেখুন আমার পেটে যার সন্তান আছে, আমি গর্ভবতী, আমাকে ফেরত দিতে চাচ্ছেন কেন? আমাকে পবিত্র করুন। যখন নিজেই স্বীকার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি ফিরে যাও, যেদিন তোমার সন্তান জন্ম নেবে সেদিন এসো। আল্লাহ রাসূল আবার সুযোগ দিলেন। আল্লাহ রাসূল চাচ্ছিলেন মহিলা ফিরে যাক, আল্লাহর কাছে ক্ষমা চাক। এই হাদিসই প্রমাণ করে যে জেনা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কথা বুঝেননি? আল্লাহ রাসূল চাচ্ছিলেন মহিলা ফিরে না আসুক, মহিলা চলে যাক, তওবা করুক, ক্ষমা চাক, আল্লাহ তাকে ক্ষমা করবে। যেদিন সন্তান জন্ম নিয়েছে ওই দিনই মহিলা তেনার মধ্যে করে কাপড়ের মধ্যে জড়িয়ে সন্তানকে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল এই যে সন্তান জন্ম দিয়েছি, এই যে যার সন্তান, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সুযোগ দিলেন, ফিরে যাও, যেদিন তোমার সন্তান খাওয়া শিখবে সেই দিনে এসো। মহিলার ভিতরে ঈমানের জ্যোতি কতটা বেড়েছে, তার ঈমান কতটা দৃঢ় হয়েছে, চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। এই মহিলা বারবার ফেরত যাচ্ছেন। 2-3 বছর পরে বাচ্চাকে খাওয়ানো শিখানোর পরে বাচ্চার হাতে রুটি নিয়ে আল্লাহ রাসূলের কাছে আবার উপস্থিত হয়ে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি অপবিত্র, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফেরত দিলেন না, বুঝে গেছেন যে এই মহিলা তওবা এইভাবেই কবুল হবে। সন্তানটাকে হাতে নিয়ে একজন আনসারী সাহাবীর হাতে তুলে দিলেন। দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, মেয়েটাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে তোমরা চারিদিক থেকে পাথর মেরে তাকে হত্যা করো। তাই করা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথর তুলে নিয়ে গিয়ে মহিলার মুখ বরাবর মেরে দিয়েছে। মুখটা ফেটে, কপাল ফেটে রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছে, ফাসাব্বাহা সাব্বান সাইয়্যা, অত্যন্ত কড়া ভাষায় গালি দিচ্ছে, সি 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 সি, জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এইভাবে কিছু বলতে যাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন পিছন থেকে। আল্লাহ রাসূল বলছেন, মাহালান ইয়া খালিদ, খালিদ থামো, আর কিছু বলো না, খালিদ থামো, আর কিছু বলো না, তুমি জানো না লাকাদ তাবাত তাওবাতান, এমন তওবা করেছে মহিলা, লাউ কুসিমাত আলা উম্মতি লা ওয়াসাত লাহুম, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে, যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় আমার সমগ্র উম্মতের উপরে, তাহলে একজনের তওবাই সমস্ত উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন তো দেখি, এইরকম কোন দৃষ্টান্ত পৃথিবীর কোন দেশে আল্লাহর নবীর পরে কোন শাসক, কোন মতবাদের লোক এটা স্থাপন করতে পেরেছে? না। পারবে কিয়ামত পর্যন্ত? না। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যদি আল্লাহর নবীর আনুগত্য আপনি মেনে নেন, আল্লাহ রাসূলকে সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করে নেন, তাহলে আপনার জন্য সমস্ত পথ খুলে যাবে। যদি গ্রহণ না করতে পারেন তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন না। এই জন্য সাহাবা কেরাম প্রত্যেকটা কথাকে এমন ভাবে গ্রহণ করেছেন কল্পনার বাহিরে।
কেমন বাহিনী, কেমন টিম গঠন করেছিলেন, আল্লাহ রাসূলের প্রতি তাদের আনুগত্যটা কেমন ছিল, সাহাবীরা কিভাবে গ্রহণ করেছেন। একটা দৃষ্টান্ত ধরুন, আমি একটা হাদিস অনুবাদ করছি, এই হাদিসটা আপনি শুনলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাইর 5709 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম। প্রথম সমস্যা বাংলাদেশের ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, আইজিপি যেই হোক না কেন, বক্তব্য দিতে গেলে প্রথম বলে কি বাংলাদেশের প্রথম সমস্যা কি? মাদক সমস্যা, তাই না? প্রথম কথাই বলবে এটা। আমি বলি প্রথম সমস্যা মাদক না, প্রথম সমস্যা হলো দুর্নীতি, তারপরে মাদক। আচ্ছা, মাদকই ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিশাজাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, লিমান শারিবাল মুসকির, যে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য পান করে তার জন্য তিনি ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ। আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাওয়াল, কিয়ামতের দিন এই নিশাজাতীয় দ্রব্য পান করেছে যারা, তাদেরকে তিনি তিনাতুল খাওয়াল খাওয়াবেন, আপ্যায়ন করাবেন। তো সাহাবীদের কাছে বাক্যটা নতুন বাক্য, জিজ্ঞেস করলেন, কলু ওমা তিনাতুল খাওয়াল। তিনাতুল খাওয়াল বলতে আপনি কি বুঝালেন? খাওয়াল বলতে, খাওয়াল হলো একটা সাগরের নাম, বিশাল সাগর, বিরাট সাগরের নাম হলো খাওয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন তাকে তিনাতুল খাওয়াল খাওয়াবেন। সাহাবীরা প্রশ্ন করলে আল্লাহ উত্তর দিলেন যে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আরে তোমরা জিনিসটা বুঝলে না, জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, ঘাম, গলিত গোশত বের হবে, এটা খাবাল নামক সাগরে জমা হবে, আর সেখান থেকে এই রক্ত, পুঁজ, গলিত গোশত, ঘাম এইগুলো মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। আপনি এই হাদিসটা শুনছেন বহুদিন যাবত, এই হাদিসটা শুনছেন আপনি বহুদিন যাবত। আমি আপনাকে বলি, বিশ্বাস করেছেন কতটুকু? একজন লোক 30 বছর যাবত হাদিসটা শুনছে, ওর ইমানই আর নাই, এই হাদিসের প্রতি ওর ইমানটা দৃঢ় হয়নি। যার ইমানটা দৃঢ় হবে ওই ব্যক্তি এই পাপটা ছেড়ে দিবে না? ছেড়ে দিবে। তা এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেন কতটুকু? কতটুকু বিশ্বাস করেন? 10%? শতকরা কত পার্সেন্ট? 10 ভাগ। 10 ভাগও না, 5 ভাগও না। যদি বিশ্বাসটা হয় এই হাদিসের প্রতি 100%, তাহলে যারা এই হাদিসটা শুনবে তাদের মধ্যে ইমানের কারণে, তাদের মধ্যে ইমানের কারণে এই হাদিসের প্রতি যে ইমান আনা লাগবে, এই ইমানের কারণে এই লোকটি অবশ্যই অবশ্যই মাদক দ্রব্য সেবন করা বাদ দেবে। তো ইমানই তো নাই। আচ্ছা, ইমান কাকে বলে? আমি আপনাদেরকে হয়তো বুঝ দিতে পারছি না যে এই হাদিসটার প্রতি আপনার ইমান কতটুকু। আমি যে বললাম কথাটুকু, আপনাদের বিশ্বাস কতটুকু আসছে বলেন তো দেখি। হ্যাঁ, কয় ভাগ সত্য? 100 ভাগ। আসলে 100 ভাগ না, আপনাদের সাড়া নাই। এই যে হাদিসটা বললাম, এর প্রতি কি 100 ভাগ মানে ইমান আছে আপনাদের? 100 ভাগ। আমি তো নিরাশ হয়ে যাই যখন যারা এই জর্দা খায়, হুজুরেরা, এদেরকে দেখলে, যারা গুল খায়,
মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, এদেরকে দেখলে তো আমি হতাশ হয়ে যাই। হাদিস তো এত বলছি, কিন্তু কাজ আসছে না কেন? মানে হাদিসের প্রতি বিশ্বাসটা অত নাই। বিশ্বাসটা, ইমানটা কেমন থাকতে হবে? আমি আপনাকে হাদিস থেকে একটা ঘটনা শোনাবো। চুপ করে বসে থাকেন, এই হাদিসটা আপনাকে বুঝতে হবে কেন এই জায়গায় আসছি আমি। মানে যতক্ষণ পর্যন্ত ইমানটা আপনার দৃঢ় না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো আমল করে কাজ হবে না। কেন? 35 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টির অধিক শাখা রয়েছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টির অধিক শাখা আছে, তার মধ্যে সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। যে কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, রাস্তা দিয়ে চলছিল, কষ্টদায়ক বস্তু হাতে সরিয়ে ফেললো, দাখালাল জান্নাত, শুধু এই নেকির কারণে জান্নাতে চলে যাবে। এত নেকি। এই হাদিস দ্বারা আরেকটা হাদিস 11739 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের নসিহত করছি। ও সাহাবী শোনো। আল্লাহ রাসূলকে বলছেন একজন সাহাবী, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন তো, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, কারণ তুমি তোমার জীবনে যত কাজ করবে, সমস্ত কাজের মূল হলো তাকওয়া। তাকওয়া মানে ঈমান। প্রত্যেকটা কাজের সাথে কি থাকা লাগবে? দৃঢ় ঈমান থাকতে হবে। ঈমানটা কেমন হতে হবে? 4407 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে গেলেন বাইতুল মাকদেস একদিন রাত্রিতে। এই বাইতুল মাকদেস থেকে তিনি গেলেন প্রথম আসমানে, তারপরে গেলেন দ্বিতীয় আসমানে। এটাকে কি বলা হয়? মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেখান থেকে গেলেন আল্লাহর সঙ্গে একবারে কথোপকথন হয়ে বলে ফিরে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে, আবার ফিরে গেলেন আল্লাহর কাছে। কয়বার যাতায়াত করলেন? কোন হাদিসে এসেছে 5 বার, কোন হাদিস আসছে 9 বার যাতায়াত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই রাত্রিতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দেখে আল্লাহ রাসূল ফিরে আসলেন আবার মক্কায় একই রাত্রে। এটা কি সম্ভব? না। আপনারা জানেন তাই বলছেন সম্ভব, কিন্তু না জানা একটা ঘটনা যদি আপনাদেরকে বলা হতো তাহলে কি বিশ্বাস করতেন? না। এটা মেরাজের ঘটনা বিশ্বাস করতে হবে না জানেন বলে তাই বলছেন কি বিশ্বাস করতাম। কিন্তু এটা যদি নতুন হতো ঘটনাটা, আপনারা এখানে কেউ বিশ্বাস করতেন না। 100% বলছে বিশ্বাস করতেন না, কেউ না। কারণ তার পিছনে দলিল আছে তো। দেখুন, এই ঘটনা বর্ণনা করছেন আল্লাহ রাসূল ফজর সালাতের পরে। কখন? ফজর সালাতের পরে বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা যখন বর্ণনা করলেন যে আমি একই রাত্রে বাইতুল মাকদেস গেছি, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7টি আসমান ভেদ করেছি। এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কতটুকু? 500 বছর। তাহলে যেতে লাগবে 3500 বছর, আসতে লাগবে 3500 বছর। আবার বাইতুল মাকদেস থেকে চলে আসছে মদিনায়, কি মক্কায় চলে আসছে। এবার আপনি বলেন, এই ঘটনা যখন শুনলো ইহুদি খ্রিস্টানরা, যখন শুনলো কাফের মুশরিক মুনাফিকরা যখন শুনলো, তখন তারা বলল যে এবার মোহাম্মদকে সাইজ করার একটা বুদ্ধি পাওয়া গেছে। এই ঘটনা তো কাউকে বিশ্বাস করানো যাবে না। যারা আপনাদের মতো আমাদের মতো দুর্বল ঈমানের মানুষ, তারা মন্তব্য করলো মনে হয় আবু জাহাল যা বলে এটাই মনে হয় ঠিক, এই মাথাতেই সমস্যা আছে। এরা মুমিন,
কিন্তু তাদের হৃদয়ে একটা সন্দেহ বেঁধে গেছে যে বলে কি, এমনি তো মায়ের সোদা টিকতে পারছে না মক্কায়, আর হঠাৎ করে সে কি খবর দিল। কথা বুঝতে পারেননি? এমনি তো নির্যাতন চলছে, হাবশায় হিজরত করেছে, কেউ হিজরত করেছে মদিনায়, আর এমন অবস্থায় এই খবরটা দিল এসে যে আমি বাইতুল মাকদেসে গেছি এক রাত্রিতে, আবার 7 আসমান ঘুরে আসছে, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আবার ওই রাত্রিতে ফিরে আসছি। একটা কি খবর দিল? যারা মুমিন তাদের মধ্যে একটা সন্দেহের দানা বেঁধে গেল। কেমন হলো এটা? এবার কাফের, মুশরিক আর মুনাফিক এই 3 শ্রেণীর মানুষ একত্রিত হয়ে আবু বকরের বাড়িতে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে বলছে, মোহাম্মদ, কি আবু বকর তুমি কি শুনেছো? ঘটনা তো ঘটে গেছে, কি হয়েছে? তখন বলছে, যারে তোমাদের মোহাম্মদ খবর দিলে এক রাত্রিতে নাকি এইভাবে সে ঘুরে আসছে। তখন শুধু জিজ্ঞেস করলেন, মানে আখবারা, তোমাদেরকে এই খবরটা কে দিলেন? এই নিউজটা তোমাদেরকে কে দিলেন? কে জানালো তোমাদেরকে? তখন বলে, আরে মোহাম্মদ জানাইছে এই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকেন অবশ্যই তিনি সত্য বলেছেন। দেখেন, তারা বলছে, আওয়া তুসাদ্দিকুহু ইয়াযহাবু বাইতুল মাকদাস আল্লাইলা, এক রাত্রে বাইতুল মাকদাস গেছে, সুম্মা ইয়ারজিউ ফেরত আসছে, তুমি এটা বিশ্বাস করো? হে আবু বকর, তুমি কি এই ঘটনা বিশ্বাস করো? ধমক দিয়েছে আবু বকরকে। আবু বকর, তুমি কি বিশ্বাস করো এটা? এক রাত্রিতে চলে গেছে বাইতুল মাকদাসে, আবার সেখান থেকে ফিরে আসছে এক রাত্রিতে, এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন কালা যালিকা আবআদু, আরে বলো কি, এর চেয়েও যদি আরো অনেক দূরের কথা বলে, শুনো, বাইতুল মাকদাস শুধু না, 7 আসমানে যাতায়াত শুধু না, এর চেয়েও যদি অনেক দূরের কথা মুহাম্মদ বলে, ওসাদ্দিকুহু, আমি আবু বকর সেটাকে বিশ্বাস করি। ইয়াতি খাবারুস সামায়ে হুদওয়াতান ওয়া রাওহাতান, কারণ আমি বিশ্বাস করি মুহাম্মদের কাছে সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে সরাসরি খবর চলে আসে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনলেন আল্লাহ রাসূলের মুখ থেকে না কাফেরদের মুখ থেকে? কাফেরদের মুখ থেকে শুনে যদি বিশ্বাসটা এইরকম দৃঢ় হয়, ফাসুম্মিয়া যালিকা সিদ্দিক, এই কথা বিশ্বাস করার পরে আবু বকরের নাম হয়ে গেল কি? সিদ্দিক। আপনাদের বলতে চাচ্ছি একটা বিষয়, শুধু সিদ্দিক আবু বকর হলো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা যেভাবে বিশ্বাস করেছেন, ওইভাবে বিশ্বাস করার আর কোন সাহাবী তখন ছিলেন না। থাকলে তাদের নামও সিদ্দিক হতো। জান্নাতের টিকিট পেয়েছেন কতজন সাহাবী? 10 জন। তাহলে সিদ্দিক 10 জন হলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল না। তাহলে বুঝতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে ঈমান, যে দৃঢ়তা, যে ইয়াকিন, যে তাকওয়া, আর কোন সাহাবীর মধ্যে এরকম ছিল না। একজনই সিদ্দিক, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনাকে আমি কিভাবে বোঝাবো এখন যে দিনের প্রত্যেকটি বিষয়ের উপরে, দিনের প্রত্যেকটি বিষয়ের উপরে আপনার ঈমানটা এইরকম পরিপূর্ণ থাকতে হবে। আছে কি আপনার? নাই। আমি শুধু নসিহত করব শেষে একটা বিষয়ে, আপনারা আরেকটু ধৈর্য ধারণ করলে আমি আর একটা বিষয় নসিহত করব। একটা বিষয় যদি ক্লিয়ার হয়, ইনশাআল্লাহ আপনার জীবনের বাকি সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি একটা বিষয় হয়, প্রথমে বক্তব্য দিয়ে দিছি, ঈমানটা থাকতে হবে প্রত্যেকটা বিষয় এরকম পরিপূর্ণ। মনে থাকবে কি আপনাদের? প্রত্যেকটা বিষয় যেটাই শুনবেন তার প্রতি এরকম 100% ঈমান থাকা লাগবে। না, আপনারা বুঝাতে পারছি না। আর একটা ঘটনা বলি তাহলে। বিশ্বাসটা
কেমন থাকতে হবে। হাদিস শোনা মাত্রই, একটা হাদিস শুনলেন, 5372 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আর রজিলা, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না। এখন পরে না, এখন তো নারী পুরুষ বুঝাই যায় না, সবাই পুরুষ হয়ে গেছে। এখন মার্কেটে যান, আপনি দেখবেন যে সবাই পুরুষ, নারী পাওয়াই মুশকিল। নারীরা চায় যে আমরা পুরুষ হয়ে যাই। এই হাদিসটা শুনলেন, একজন মহিলা যদি এই হাদিসটা শুনে, এই হাদিসের প্রতি তাকে বিশ্বাস করা লাগবে কত পার্সেন্ট? 100%। 100% বিশ্বাস করতে হবে যে আমি যদি পুরুষের পোশাক পরি তাহলে আমার উপরে জান্নাত হারাম। এটা আমাকে বিশ্বাস করতে হবে পরিষ্কার। আমি শুনলাম, আমি হাদিস শুনে নিলাম যে ব্যক্তি যার বাড়িতে পর্দার গোষ্ঠী নাই, পর্দার কিছুই নাই, আর দায়ুস আল্লাহ ইকুরফি আহলিল খাবাস, যে পরিবারে পর্দা নাই, এই পরিবারের অভিভাবক দায়ুস, মেয়ে, স্ত্রী, বোন, মা, এক পরিবারের কেউ পর্দা করে না, তাহলে এই লোকটা কি? দায়ুস। যখন জেনে নিলাম লোকটা দায়ুস, আমি দায়ুস যখন জানলাম, তখন আমার উপরে জান্নাত যে হারাম, এটা পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার। এর প্রতি ঈমান আনতে হবে কি? কয় ভাগ? 100 ভাগ। যদি 100 ভাগ ঈমান আনার লোক থাকে, তাহলে দায়ুসের সংখ্যা কমবে না বাড়বে? কমবে। এই লোকটাই নাই। হাদিসকে বিশ্বাস করতে হবে কতটুকু, মূল্যায়ন করতে হবে, হাদিসের প্রতি, কোরআনের আয়াতের প্রতি ঈমান আনতে হবে কতটুকু, সেটা আগে যে আয়াতটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে যা আত্মসাৎ করেছে, এই দেখেন একটা কলম দেখছেন, আমার কলম এটা, আপনি যদি লুকায়া নিয়ে চুরি করে নিয়ে যান, এই কলমটা নিয়েও আপনাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। এই আয়াতটা সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত। এই বিশ্বাসটা আপনাকে কত ভাগ থাকা লাগবে? 100 ভাগ। যদি 100 ভাগ বিশ্বাস থাকে আয়াতটার প্রতি, তাহলে আপনি দুর্নীতি থেকে অবশ্যই বিরত থাকবেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিরত রাখবেন। কিন্তু আপনার প্রথম তো বিশ্বাসই নাই। কথা বুঝেননি? আচ্ছা, আর একটা জিনিস বুঝাই, আমি একটা উদাহরণ দিতে চাইছি। 399 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও ঘটনাটা আমাদের দেশে ঘটে আছে উল্টা, কিন্তু হাদিসের সাথে সেটা মিলে না। আপনারা জানেন যেটা, যে আল্লাহর রাসূল সালাত আদায় করা অবস্থায় আয়াত নাজিল হলে কিবলা পরিবর্তন হয়, তাই না? আসলে ঘটনা তা না, এই ঘটনাটা ভুল হয়ে আছে। রাত্রিতে আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল ফজরের সালাত তিনি কাবার দিকে মুখ করে আদায় করেছেন। কোথা থেকে? মদিনা থেকে কাবার দিকে মুখ করে আদায় করেছেন। বুঝেননি কথা? কোন সালাত? ফজর। সাহাবীরা দেখেছেন, মানে কেবলা পরিবর্তন হয়ে যাওয়ার পরে আয়াত নাজিল হয়ে গেছে, তারপরে কেবলা পরিবর্তন হয়েছে, সাহাবীরা সালাত আদায় করেছেন কাবার দিকে মুখ করে। আগে কোন দিকে ছিল? বাইতুল মাকদিসের দিকে ছিল আগে। একবার সরাসরি উল্টা। মদিনা থেকে কাবা হলো দক্ষিণ দিকে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। মদিনা থেকে কাবা কোন দিকে? দক্ষিণ দিকে। আর বাইতুল মাকদিস কোন দিকে? উত্তর দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করেছেন কিবলামুখী হয়ে। রাত্রিতে আয়াত নাজিল হয়েছে কিবলা পরিবর্তন করে নাও। তো ওখানে যে সমস্ত সাহাবী সালাত আদায় করেছেন, তাদের একজন ওই মসজিদে নববী থেকে যাচ্ছিলেন মাঠের দিকে, যে মসজিদটাকে কিবলাতাইন বলা হয়,
হাজী সাহেবরা যারা গেছেন সালাত আদায় করেছেন সেখানে, এই মসজিদে তখনও জোহরের সালাত আদায় করা হচ্ছিল এই দিকে ঘুরে। কোন দিকে ঘুরে? উত্তর দিকে, মানে মসজিদে আকসার দিকে ঘুরে তখনও পড়ছে। মানে তাদের কাছে এই নিউজটা এখনো পৌঁছেনি। এবার ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। ওখানে আল্লাহ রাসূল ছিলেন না। তো যারা সালাত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে, তাদের একজন মাঠে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখছেন জোহরের সালাতে এখনো তারা কিবলা পরিবর্তন করেনি, বাইতুল মাকদেসের দিকে সালাত আদায় করছেন। সালাত আদায় করছে তারা দেখছেন। তো সাহাবী কসম করে বলছেন বুজ্জিহাল কাবা, কিবলা কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে ঘুরে গেছে। আমি কসম দিয়ে বলছি, সাক্ষী দিয়ে বলছি, কিবলা পরিবর্তন হয়েছে। ওহুম রুকুউন, এমত অবস্থায় তারা রুকুতে ছিলেন। কোন অবস্থায় ছিলেন? রুকুতে। রুকু করছেন তারা বাইতুল মাকদেসের দিকে মুখ করে। এই কথাটা শোনা মাত্রই তারা রুকু অবস্থায় ঘুরে কাবার দিকে মুখ করলেন। বলেন তো আপনারা, সাহাবীরা রাসূলের কথাকে, রাসূলের কাজকে কত পার্সেন্ট বিশ্বাস করতেন? তাদের মনে চিন্তা জাগেনি, তাদের মনে ভাবনা জাগেনি একটুকু যে এই সালাতটা এইভাবে আদায় করি, পরের সালাতটা আমরা কাবার দিকে মুখ করে পড়বো। এটা কি জাগছিল? না। এটাও জাগেনি যে এই রাকাতটা এইভাবে পড়ে নি, পরের রাকাতে ঘুরে যাব। এটা কি জাগছিল? বরং এক সালাতে না, এক রুকু, এক রাকাতে না, এক রুকু হয়েছে দুই কিবলায়। কথা কি এরকম না? এক রুকু হয়েছে কয় কিবলায়? দুই কিবলা। আগে ছিল রুকু অবস্থায় এই বাইতুল মাকদেসের দিকে, পরে ঘুরে গেছেন কোন দিকে? কাবার দিকে। রুকু অবস্থায় তারা ঘুরে গেছেন। এবার বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি কত বিশ্বাসী ছিলেন? আপনাদের কেমন হওয়া উচিত বিশ্বাসটা? না, আমি ঈমানটা এখনো বোঝাতে পারলাম না। আপনাদের মধ্যে ওই জাজবাটা এখনো জাগেনি। ও জাগে। যখন আপনার পজিটিভ কথা আসবে তখন খুব আনন্দের সাথে 100% বিশ্বাস করেন। যখন নেগেটিভ আসে তখন আর বিশ্বাস করেন না। কথা কি বললাম ঠিক না ঠিক বললাম? হ্যাঁ, বাস্তবিতাই। যদি বলি এখন আপনাদেরকে 122 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ওযুর পরে এই দোয়া পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো একটি দরজায় জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবারে 100% বিশ্বাস হয়ে গেছে, তাই না? এই বিশ্বাসটা 100% হয়েছে কিনা? এবার বিশ্বাসটা 100% হয়েছে। কিন্তু যখন নেগেটিভ কথাটা বলবো তখন আর 100% বিশ্বাস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখি এটার মধ্যে 100% বিশ্বাস হয় কিনা। আর রিবা সাবউনা জুজা, সুদের ভাগ রয়েছে 70টা। কয়টা? আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, 2274 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে হাসান সনদে। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ছোট ভাগ হলো পাপের কোন ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়। এটার প্রতি কত পার্সেন্ট বিশ্বাস? না না, মুখে বললেই হলো 100%। 100% বিশ্বাস আপনার মধ্যে জমেনি। যদি থাকতোই তাহলে তো আপনি এত সুদি লেনদেন করতেন না। এখন তো প্রত্যেক শতকরা অন্তত 95টা পরিবার কিস্তির সাথে জড়িত। ঠিক বললাম না বেঠিক? কিস্তির সাথে জড়িত। কেন? তো বিশ্বাস কই আপনার? সব জায়গাতেই। আমি আপনাকে একটা বিষয়ে সর্বশেষে নসিহত করব, যেটা সে নসিহতটা হলো, আপনি
একটা আকীদাটা পরিষ্কার পরে একটা কাজ অন্তত ভালোভাবে করবেন, বলেন ইনশাআল্লাহ। একটা কাজ, সেটা হলো ওয়াক্ত মোতাবেক সালাতটা আপনি আদায় করবেন। মনে থাকবে? আপনারা যারা উপস্থিত হয়নি আমি তাদেরকে বলছি না, আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি যে সালাতে বিষয়টি আপনি অত্যন্ত যত্নের সাথে নেবেন। ইনশাআল্লাহ বাকি জীবনের অন্যান্য কাজগুলো আল্লাহ আপনার এমনিতেই সহজ করে দিবেন। ইনশাআল্লাহ সহজ করে দিবেন। কথা বুঝতে পারেননি? ইনশাআল্লাহ সহজ করে দিবেন। তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ, আমার বিশ্বাস আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষই মুসল্লি, তাই না? সালাত পড়েন আমার বিশ্বাস, কিন্তু আপনাদের একটা ত্রুটি আছে। সেই ত্রুটিটা হলো সালাতের প্রভাব আপনার জীবনে পড়ে না। তার মৌলিক কারণ হলো এই যে আপনি ওয়াক্ত মোতাবেক সালাতটা আদায় করেন না। এই দুর্বলতাটা সবারই আছে। এটাতে আপনি কখনো আমাকে ভুল বুঝাতে পারবেন না। কারণ মাগরিবের সালাতে মুসল্লি যত হয়, ফজর সালাতে কি মসজিদে তত মুসল্লি হয় না? যারা সালাত পড়েন তারাই বলেন। ফজর সালাতে উপস্থিত না হতে পারার কারণ হলো আপনি ঠিক মতো সালাত পড়তে সময় মতো পড়তে পারেন না। কি ভুল বললাম? কষ্ট হচ্ছে? জোহর সালাতে মুসল্লি যত উপস্থিত হয়, আসর সালাতে কি মুসল্লি তত উপস্থিত হয় না? কোনোদিনই হয় না। কেন? অথচ সালাতের মূল 5 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ 2টা ওয়াক্ত হলো কোন ওয়াক্ত? ফজর আর আসর। ফজর আর আসর, এই 2টা ওয়াক্ত খুব গুরুত্বপূর্ণ। দেখেন 117 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, বলছেন যে ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করব আর হালালটা খাবো, হারামটা বর্জন করব। আল্লাহ রাসূল শুনেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালালটা খাবো আর হারামটা বর্জন করব, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবে। কথা বুঝেননি? আরেকটা কথা, যদি আপনি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে আপনি পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, আপনার জন্য জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে। আপনি হাদিসটা আজকের বক্তব্যের সবই যদি ভুলে যান আপনি, তবু এই হাদিসটা আপনি যেন না ভুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা প্রতিজ্ঞা করে রেখেছি। শুনো, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি তোমার উম্মতের উপরে, আর আমি ওয়াদা করেছি মান জাগা ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। কথাটা একটা ব্যতিক্রম কথা। হজ করলেও জান্নাত পাওয়া যায়, তবে আল্লাহ ওয়াদা করেননি তাকে জান্নাত দেব। সিয়াম পালন করলেও জান্নাত পাওয়া যাবে, তবে আল্লাহ ওয়াদা করেননি তোমাকে জান্নাত দেব। যাকাত দিলেও জান্নাত পাওয়া যাবে, আল্লাহ ওয়াদা করেননি যে তোমাকে দেব জান্নাত। যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাকে জান্নাত দান করবে। কথা পরিষ্কার?
ওমান জালাম ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক আদায় করবে না, ফালা আহাদা লাহু ইনদি, আমার কাছে তার জন্য কোনো ওয়াদা নেই, আমার কাছে তার জন্য কোনো ওয়াদা নেই। আপনাকে নসিহত করছি। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা দেখো, ওই যে পাহাড়ের চূড়ায় একটা রাখাল উঠে, পাহাড়ের চূড়ায় উঠে সালাত আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, উনজুরু ইলা আবদি, ও আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, তোমরা বান্দার দিকে তাকাও। ছাগলের রাখাল ও সালাত আদায় করছে, ইউয়াদ্দিনু ওয়া ইউকিমুস সালাহ, ও আযান দিয়ে সালাত আদায় করছে, ওয়া ইয়াখাফু মিন্নি, একমাত্র আমাকেই ভয় করে আর কাউকে ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আর কাউকে ভয় করে না। ও ফেরেশতারা শোনো, আল্লাহ ডাক দিয়ে বলেন, ছাগলের রাখালকে দেখান, আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সবাইকে ডেকে বলেন, উনজুরু ইলা আবদি, ওই ছাগলের রাখালের দিকে তাকিয়ে দেখো, আমাকে শুধু ভয় করে, সে আযান দিয়ে সালাত আদায় করছে। মনে রাখো, তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি, আমি আমার বান্দার সব পাপকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের সদস্য বানিয়ে নিলাম। কি বুঝলেন আপনি? ওয়াক্ত মোতাবেক সালাতটা আদায় করার যে গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আপনারা সালাত পড়েন কিন্তু ওয়াক্ত মোতাবেক পড়েন না, আপনারা সালাত পড়েন কিন্তু ওয়াক্ত মোতাবেক পড়েন না, এই জন্য সালাতের কাজ হয় না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা কে কে চান মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, ওইভাবে কিয়ামতের দিন আল্লাহকে দেখতে চান কে কে? সবাই চান। একটা সহজ কাজ করবেন, কিন্তু শর্ত আছে দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 556 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজর এবং আসর দুই ওয়াক্তের সালাত ঠিক সময়ে আদায় করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহকে এইভাবে উন্মুক্ত হয়ে দেখতে পাবে। এটা তো খুব কঠিন হয়ে গেল। ফজর আর আসর ঠিক টাইমে পড়া অত সহজ না, অত সহজ না। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশে দুইটা সালাতকে হত্যা করা হয়েছে, দুই ওয়াক্ত সালাতকে। কোন কোন ওয়াক্ত? ফজর আর আসর। 1497 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছিলেন আবু যরকে, আবু যর, যদি সালাতকে মেরে ফেলে হত্যা করে তখন তুমি কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তখন আবু যর বলছেন, কি করতে হবে আমাকে বলছেন আপনি? শোনো, তোমার সালাত ওয়াক্ত মোতাবেক পড়ে নিও, তোমার সালাত ওয়াক্ত মোতাবেক তুমি পড়ে নিও। এরপরে যদি তাদের সাথে জামাতে পড়তে চাও পড়ো, তবে সেটা হবে নফল। আগে যেটা পড়ে নিয়েছো ওয়াক্ত মোতাবেক, এটাই হলো আসল। কথা বুঝতে পেরেছেন? আশ্চর্য, দুইটা সালাতকে মেরে ফেলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে সালাতের প্রভাবটা দেখা যাবে, কারণ প্রত্যেক দিন দুইটা ওয়াক্তে ফেরেশতা পরিবর্তন হয়। কোন কোন ওয়াক্তে? ফজর আর আসর, এই দুইটা ওয়াক্তে ফেরেশতা পরিবর্তন হয়। ফজর আর আসর দুইটা ওয়াক্তে ফেরেশতা পরিবর্তন হয়। আল্লাহ প্রত্যেকবার জিজ্ঞেস করেন, প্রত্যেকবার জিজ্ঞেস করেন, আল্লাহ প্রত্যেকবার জিজ্ঞেস করেন। আসরের টাইমে জিজ্ঞেস করেন, ফজরের টাইমে জিজ্ঞেস করেন। ফেরেশতারা যখন উপস্থিত হয় তখন আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? ফেরেশতারা উত্তর দেয়, তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন, আমি তাদেরকে ছেড়ে এসেছি। আমরা তাদেরকে যখন ছেড়ে আসি তখন তারা সালাতরত অবস্থায় ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন,
যখন তাদেরকে রেখে আমরা তাদের কাছে গিয়েছিলাম, যখন তাদের কাছে আমরা পৌঁছেছিলাম, উপস্থিত হয়েছিলাম, তখন তাদেরকে পেয়েছি তারা সালাতরত অবস্থায় ছিল। প্রতিদিন সাক্ষী দেয়, প্রতিদিন 2 বার করে আপনার পক্ষে সাক্ষী দেয়। বলুন, সালাত জামাতে পড়তে হবে না একাকী পড়তে হবে? জামাতেই পড়তে হবে। যদি জামাত দেরিতে হয় তাহলে বাড়িতে একাকী পড়তে হবে, জামাতের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ওয়াক্তের প্রতি যত্নশীল থাকা লাগবে। উম্মে ফারুয়া বলছেন, আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমাল আফজাল, আমল সমূহের মধ্যে যত আমল করি সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সর্বোত্তম আমল হলো, সর্বশ্রেষ্ঠ দামি আমল হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এতগুলো হাদিস আপনাদেরকে বললাম শেষে যোগ করে এইটা বোঝানোর জন্য, আপনারা শুধু সালাতটা সুন্দরভাবে যত্নের সাথে এবং ওয়াক্ত মোতাবেক যদি আদায় করেন, বাকি জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দেবেন। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এটা হলো শেষ কথা আমার। অর্থাৎ নিশ্চয় সালাত যাবতীয় পাপাচার অন্যায় কর্ম থেকে বাধা দেয়। সালাত যাবতীয় পাপাচার অন্যায় কর্ম থেকে বাধা দেয়। যখন আপনি আয়াতটা শুনলেন, কত পার্সেন্ট বিশ্বাস করতে হবে? 100% বিশ্বাস করেন। তাহলে আপনি সালাত পড়ার পরেও কিভাবে মিথ্যা কথা বলেন? তাহলে আপনি কি একটু অনুশোচনা করবেন যে আল্লাহ বললেন যে ব্যক্তি সালাত আদায় করে সেগুলো পাপ কাজ করবে না। তা আমি সালাত পড়ছি, পাপ কাজ করছি কেন? আমি হারাম খাচ্ছি কেন? আমি অবৈধ উপার্জন করছি কেন? তাহলে মাথায় চিন্তা আসবে। রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেক সময় যাবত বক্তব্য শুনছেন, আমি অনেক আগেই বক্তব্য শুরু করেছি। অনেক দিন পরে খুব তাড়াতাড়ি আমাকে মঞ্চে নিয়ে আসা হয়েছে, এই জন্য আমি খুব আন্তরিকভাবে আনন্দিত। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা অনেক আলোচনা শুনলেন, আপনারা যেন আমল করতে পারেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে আল্লাহ তুমি নেকি দান করো, আল্লাহুম্মা আমিন। আর যারা প্রোগ্রামে উপস্থিত হয়েছে তাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, কিছু বই সাথে নিয়ে আসছি। বিশেষ করে একটা বই আপনারা গুরুত্বের সাথে নিতে পারেন, সেটা হলো 600 পৃষ্ঠার একটা বই, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম। সালাত সম্পর্কে, ওযু সম্পর্কে, আকীদা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে যতগুলো প্রশ্ন সব এক বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মঞ্চে আছে, বইগুলো নিয়ে যাবেন। এরপরেও সালাত সংক্রান্ত বইটা আছে, সেটা আপনারা নিয়ে যাবেন, যেন আপনারা আর ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত না করেন। এই জন্য অনেক পরিশ্রম করে টিকা সহ, দলিল সহ আমরা সংকলন করেছি। বইগুলো মঞ্চে আছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের কবর আযাব মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা বেঁচে আছি আমাদেরকে মৃত্যু পর্যন্ত সহিহ আকীদার সাথে জীবন পালন করার তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।